আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেকটা ভালো আছি। তো আজকে আপনাদেরকে এমন দৃশ্য দেখাবো যে দৃশ্য দেখলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন। ভিডিওটা স্কিপ করবেন না, আমাদের সাথেই থাকুন, তাহলে সেই দৃশ্যগুলো দেখতে পারবেন। আর এই দৃশ্যগুলো দেখলে আপনার মনে হবে ছাড়া যেন একটা সুইজারল্যান্ড। দেখুন কত বড় উঁচু উঁচু পাহাড়। আমরা এখন উপরের দিকে উঠতেছি। বর্তমানে ছাড়া খারিফ চলতেছে, আর এই খারিফের মধ্যে ঘোরাঘুরি করতে অনেক মজা, তাই কাজের ফাঁকে সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে আসলাম। তো আমরা এখন সবাই মিলে প্রথম ফার্স্টে যাচ্ছি মকসেল। তো আমরা সবাই গাড়ির ভিতরে অনেক মজা করলাম। একটা বিমান যতটুকু উপর দিয়ে যায় আমাদের কাছে মনে হয় যেন তার চেয়েও বেশি উপরে আমরা। আর এই ওমান শহরের ভিতরে ঘোরার জন্য এটাই একমাত্র এক নাম্বার সেরা জায়গা। ও মাই গড, আমার জীবনে দেখা সেরা এরকম পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন অনেক উপরে, অনেক উপরে, মাটি থেকে প্রায় 3000 ফুট উপরে। আর দেখুন মেঘের জন্য সামনে কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার আর অন্ধকার, মনে হয় যেন কুয়াশা। আসলে এটা কুয়াশা না, এটা মেঘ। মেঘের উপরে বাসতে আসছি। তো অবশেষে আমরা মকসেলের কাছাকাছি চলে আসছি। আর আমরা মকসেলের পর যেখানে যাবো সেখানে জায়গার নাম হচ্ছে সালালা জাবল সাহাদ, যেটা মাটি থেকে প্রায় 3000 ফুট উপরে, মেঘের উপরে। আর এই পাহাড়টা প্রায় মাটি থেকে 3000 ফুট উপরে অবস্থিত। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম টু মকসেল। তো অবশেষে আমরা মকসেল চলে আসছি। সুদেব এখানে ঘোরার জন্য মানুষ বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে আসে। মকসেল থেকে আমরা সবাই মিলে ঘোরাফেরা করে তারপর চলে যাব সাহাদ ভিউ পয়েন্ট, যেখানে নাকি মেঘ আমাদের অনেক নিচে, আমরা মেঘের অনেক উপরে। তো একটা ফলো দিয়ে সাথে থাকবেন, ইনশাল্লাহ নেক্সট পার্টে সবকিছু দেখানো হবে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই।